Okay, Mom. নিউ ইয়র্ক শহরের একটা প্রত্যন্ত এলাকায় দুজন স্বামী স্ত্রী থাকতে আসে। ছেলেটার নাম ম্যাট আর মেয়েটার নাম কেট। কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা বুঝতে পারে তারা যে বাড়িতে থাকছে সেই বাড়িটা আর 5টা সাধারণ বাড়ির মতো নয়। এই বাড়িটা কি তাদের গোটা জীবনকে পাল্টে দিল, নাকি গোটা জীবনকে একটা অভিশাপের মধ্যে ঘিরে ফেললো? সবকিছুই জানতে পারবে আজকের মুভিটার এক্সপ্লেনেশনে, যেখানে মুভিটা সত্যিই অন্যরকম। আর আজকের সেই মুভিটার নাম হলো দ্য রুম। ম্যাট আর কেট নিউ ইয়র্ক শহরের প্রত্যন্ত এলাকায় একটা বাড়ি কিনেছে, আর ওরা এই বাড়িটা খুবই কম দামে পেয়ে গেছিল। ম্যাট একজন আর্টিস্ট, অর্থাৎ সে ছবি আঁকে, আর এটাই হলো তার প্রফেশন। কেট একটি অফিসে কাজ করে, আর ওরা দুজনে চাইছিল যে একটা নতুন কিছু শুরু করবে। তাই ওরা নিউ ইয়র্কের একটা জনবহুল জায়গা ছেড়ে এই ফাঁকা জায়গায় আসে থাকতে। ঘরে ঢুকেই ম্যাট আর কেট প্রথমে সবকিছু খোঁজগাছ করতে শুরু করে, আর তখনই কেট সেখানে একটা মরে যাওয়া পাখিকে দেখে। অদ্ভুত ব্যাপার হলো বন্ধ ঘরের মধ্যে একটা পাখি কি করে ঢোকে, আর পাখিটাকে দেখে একবারের জন্য মনে হচ্ছিল না যে পাখিটা অনেক দিন ধরে মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল এটা সদ্য মারা গেছে। কেট সেটাকে নিয়ে বাইরে এনে রাখে, আর তখন ম্যাট জানলা দিয়ে অনেকগুলো জিনিসপত্র নিচে ফেলে, আর যেটার শব্দে কেট ভয় পেয়ে ম্যাটের দিকে তাকায়। কিন্তু পরে সে দেখে যে পাখিটা সেখানে নেই। পাখিটা যেন হাওয়ার মতো উধাও হয়ে গেছে সেখান থেকে। আর অন্যদিকে ম্যাট সব জিনিসপত্র সরাচ্ছিল। তখন সে একটা ঘরের দরজা খুঁজে পায়। প্রথমে সে একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপর বাইরে গিয়ে দরজাটার চারিদিকে খোঁজে আর চাবি দিয়ে এই ঘরটাকে খোলে। কিন্তু ঘরটাকে খোলা মাত্রই বাড়ির সমস্ত লাইট কিরকম যেন করতে থাকে, অর্থাৎ জ্বলতে নিতে থাকে। তখন কেট বলে একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে আনো, যাতে সে সমস্যাটা বুঝতে পারে। তো তার কথা অনুযায়ী ম্যাট একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে আনে, আর তারা দুজন এই ঘরটাতে ঢোকে, যেখানে তারা দেখে প্রায় অজস্র তার দিয়ে পুরো জায়গাটা ঘেরা। ইলেকট্রিশিয়ান বলে আমি করতে পারবো না, কারণ এই যন্ত্রপাতিগুলো খুবই পুরনো আর আমি এগুলোর কাজ জানি না। বেরোনোর সময় ইলেকট্রিশিয়ানটা ম্যাটকে বলে এত বাড়ি থাকতে আপনারা এই বাড়িটাই কেন কিনলেন? তার উত্তরে ম্যাট বলে এটা একটু সস্তায় পেয়ে গেছিলাম তাই। ইলেকট্রিশিয়ানটা বলে আশা করছি আপনারা সবকিছু জেনেই কিনেছেন। সে বলে এখানে তাদের মতোই দুজন কাপল ছিল, যাদেরকে তাদের ছেলে গুলি করে মেরে ফেলে। আর ছেলেটাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে এরকম কেন করেছে, তার উত্তরে সে বলে এই বাড়িটা তাকে করতে বলেছে। আর এই সব শুনে সেখানকার জাজ মনে করে যে ছেলেটার হয়তো মেন্টালি প্রবলেম আছে, তাই তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করানো হয়। আর এই কথা শুনে ম্যাট ঘরে গিয়ে খবরটা নেটে সার্চ করতে থাকে এবং সে পুরো ব্যাপারটা জানতে পারে। সেদিন রাতে কেট অফিসের কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, আর ম্যাট নিজের কাজে ব্যস্ত ছিল, আর সে ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর ড্রিঙ্ক করতে করতে সে এই ঘরটাতে আসে, যে ঘরটাকে সে সকালে খুঁজে বের করেছিল। কিছুক্ষণের মধ্যেই তার বোতলটা শেষ হয়ে যায়। তখন সে মনে মনে বলে যদি একটা মদের বোতল এখানে পেতাম তাহলে খুব ভালো হতো। আর তখনই ঘরের আলোটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়, তারপর জ্বলে ওঠে। আর ম্যাট সেখানে দেখে যে একটা নতুন বোতল রাখা। এটা দেখে প্রথমে তো সে ঘাবড়ে যায়, কিছুক্ষণ বুঝতে পারে না যে কি হলো। আর পরের দিন সকালে যখন কেট তাকে খুঁজতে খুঁজতে সেই ঘরটাতে আসে, তখন সেই ঘরের পরিস্থিতি দেখে কেট তো অবাক হয়ে যায়, কারণ ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল নামি দামি ব্যক্তিদের দ্বারা আঁকা ছবি। দামি দামি জামা কাপড় থেকে শুরু করে টাকা পয়সা, এমনকি দামি দামি মদের বোতল। তখন ম্যাট কেটকে সব কথা খুলে বলে, কিন্তু কেট প্রথমে মনে করে যে ম্যাট হয়তো তার সাথে একটু মজা করছে, তাই কেট একটু মজার ছলে বলে আমাকে $1000 দাও। আর ঠিক তখনই তাই ঘটে, লাইটগুলো একটু বন্ধ হয়, আবার জ্বলে ওঠে, আর সেখানে $1000 চলে আসে। কেট এটা দেখে তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না, কিন্তু তারপর ম্যাট তাকে বলে যে তোমার আর কত টাকা লাগবে তুমি চাও। তখন কেট বলে আমার $10 লাখ লাগবে। আর তখন ঘরের মধ্যে প্রায় $10 লাখ চলে আসে। এই রুমটা যেন তাদের পুরোপুরি ভাগ্যের চাবিকাঠি খুলে দিয়েছিল। তারা যা চাইছে সব পেয়ে যাচ্ছে। তারা আর 5টা ধনী লোকের মতো জীবন কাটাতে থাকে। তাদের যেন খুশির কোনো সীমাই ছিল না। আর যদি তুমি এরকম ঘর কোনো কারণে পেয়ে যাও তাহলে কি করবে সেটা অবশ্যই। যাই হোক, পরের দিন সকালে ম্যাট ঠিক করে যে কেটকে একটা সারপ্রাইজ দেবে, তাই সে একটা ঘরকে সাজায়।
মানে একটা নতুন বাচ্চা হলে যেভাবে সাজানো হয় সেইভাবে, যেখানে একটা বাচ্চার বিছানাও ছিল। কিন্তু কেট এটা দেখে একটুখানি আপসেট হয়ে পড়ে, তার কারণ তাদের দুজনের বাচ্চা হচ্ছিল না। কিন্তু তখন কেট ঠিক করে যে আমরা তো এত কিছু চাইলাম, একটা বাচ্চা চেয়ে দেখি। সে তখন সেই ঘরটার কাছ থেকে একটা বাচ্চা চায়, আর সেই ঘরটা তাকে একটা বাচ্চা দেয়। কিন্তু এই সব দেখে ম্যাটের একটুও ভালো লাগছিল না, তার কারণ বাচ্চাটা তাদের ছিলই না। বাচ্চাটা সেই ঘরটা তাকে দিয়েছিল। তখন ম্যাট কেটকে বলে যে এই বাচ্চাটা তুমি তাকে ফিরিয়ে নিতে বলো। কিন্তু ম্যাট যখন বাচ্চাটাকে হাতে নেয়, সে একটু হলেও বুঝতে পারে বাবা হওয়া কতটা আনন্দের বিষয়, আর সে রাজি হয়ে যায় বাচ্চাটাকে নিয়ে নেওয়ার জন্য। এরপর অনেক দিন কেটে যায়। ম্যাট ঠিক করে সে ওই লোকটার সাথে দেখা করবে যে এক সময় এই বাড়িতে থাকতো এবং তার নিজের মা বাবাকে মেরে ফেলেছিল। তাই সে কিছু টাকা নেয় এবং নিয়ে মেন্টাল হসপিটালে যায়। সেখানে গিয়ে সে লোকটার সাথে দেখা করে, আর লোকটার নাম হলো জন ডো। কিন্তু জন তাকে অবাক করে দিয়ে বলে যে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সে হাসতে হাসতে বলে খুব মজা করছো তাই তো, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছুই ওই ঘরটা তোমাকে দিচ্ছে। তখন ম্যাট তাকে জিজ্ঞাসা করে যে তুমি তাদেরকে মারলে কেন? তার উত্তরে সে একটাই কথা বলে, ওই বাড়িটা ছেড়ে তোমরা যত তাড়াতাড়ি পারো চলে যাও। কেন জন ম্যাটকে বলছে বাড়িটা ছেড়ে চলে যেতে? কি এমন ঘটেছিল জনের সাথে যেটা তাকে আজও ভয় পাওয়ায়? সবকিছুই তোমরা জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যে। পরের দৃশ্যে আমরা দেখি ম্যাট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, আর তার গাড়ির তেলটা প্রায় ফুরিয়ে এসেছিল। তাই সে সেখানকার একটা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরছিল। কিন্তু যখন তাকে টাকা দেওয়ার কথা বলা হয়, সে টাকাটা বের করার জন্য পকেটের ভেতর হাত দেয়। কিন্তু তখন সে প্রায় অবাক হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকে। তার কারণ যে টাকাগুলো সে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেই টাকাগুলো ছাইয়ে পরিণত হয়েছে। সে কিছু একটা বুঝতে পেরে যেভাবেই হোক বাড়িতে আসে, আর বাড়িতে এসে ওপরে উঠে সব টাকাগুলোকে নিয়ে জানলা দিয়ে ফেলতে থাকে। আর সে অবাক হয়ে দেখে সব টাকাগুলো ছাইয়ে পরিণত হচ্ছে। এমনকি একটা বিখ্যাত আর্টিস্টের আঁকা ছবি নিয়ে গিয়ে দরজার সামনে কিছুটা অর্ধেক বের করে রাখে, আর সে দেখে যেটুকু জায়গা বাইরে রাখা ছিল সেই জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয়ে ছাইয়ে পরিণত হয়ে গেছে। যার মানে হচ্ছে তোমার ইচ্ছেটা এই ঘর অবধি সীমাবদ্ধ, এই ঘরের বাইরে তোমার ইচ্ছের কোনো দাম নেই। এই সব দেখে ম্যাট রুমটাতে গিয়ে দেয়াল ভাঙতে শুরু করে, এবং ভাঙার পর সে দেখে পুরো বাড়িটার দেয়ালটাই তার দিয়ে ঘেরা। একটা বাড়ি এত তার দিয়ে ঘেরা কেন? এই সব দেখে ম্যাট কিছুই বুঝতে পারছিল না। আর তখনই কেট তাদের বাচ্চাটাকে নিয়ে বাইরে যেতে চাইছিল, কিন্তু ম্যাট তাকে বলে বাইরে যেও না, বাইরের আবহাওয়াটা একটু খারাপ আছে। কারণ সে চাইছিল না কেট এই নোংরা সত্যটা জানুক। তাই ম্যাট তাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু কেট কোনো কথা না শুনে বাইরে চলে যায়। আর বাইরে যাওয়া মাত্রই কেট প্রায় অবাক হয়ে চিল্লাতে থাকে। আর তখনই ম্যাট দৌড়ে গিয়ে তাদের দুজনকে ঘরের ভেতর নিয়ে আসে, আর যেখানে তারা দেখে তাদের ছোট্ট ছেলেটা প্রায় 12-13 বছর বয়সী হয়ে গেছে। আর পরে যখন ম্যাট এইসব কথা কেটকে বলে, কেট প্রায় ভেঙেই পড়ে, তার কারণ তাদের ছেলে কোনোদিনও আর বাইরের জগতের সাথে মিশতে পারবে না। এরপর কয়েক মাস কেটে যায়। কেট নিজেকে সামলায় এবং ঠিক করে তাদের ছেলেকে এইভাবেই মানুষ করবে। সে তাকে বাইরে বেরোতে দিত না, এমনকি বাড়ির দরজা জানলায় কাঠ লাগিয়ে দিচ্ছিল যাতে বাইরের জগৎ তাকে না দেখতে পারে। এই রকমই একদিন তাদের বাড়ির ফোনটা বেজে ওঠে, আর এই ফোনটা করেছিল আর কেউ নয়, ফোনটা করেছিল জন। কিন্তু কেন ফোন করেছিল ম্যাট সেটা বুঝতে পারছিল না। কিন্তু ম্যাট তাকে জিজ্ঞাসা করে এই বিষয়গুলোকে সে কিভাবে আটকাবে। তখন জন বলে যে ইচ্ছেটা চেয়েছে সে যদি না থাকে তাহলে তার ইচ্ছেটা সারা জীবন পৃথিবীতে থেকে যাবে। অর্থাৎ কেট যদি মারা যায় তাহলে তার ছেলে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আর ঠিক এমনটাই হয়েছিল জনের সাথে। অর্থাৎ তার বাবা মা এই ঘরটা থেকে তাকে চেয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল তাদের ছেলে কোনোদিন এই পৃথিবীতে বাঁচতে পারবে না। তাই তারা দুজন আত্মহত্যা করেছিল। কিন্তু সবাই ভাবে এই ছেলেটাই তাদের মা বাবাকে মেরে ফেলে, তাই সে আজ এই মেন্টাল হসপিটালে বন্দি। কিন্তু এই সব কথা কেট অন্য একটা ফোন থেকে শুনছিল, আর এই সব শুনে সে খুব কষ্ট পায়। তাই সে বাড়িতে কিছু না বলেই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর কেট বাড়িতে ফেরে, তখন ম্যাট তাকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, এবং তারা একটু ঘনিষ্ঠ হয়। আর এই সব কিছু তাদের ছেলে বাইরে থেকে দেখছিল। ঘুম থেকে উঠে ম্যাট দেখে বাড়ির বাইরের দরজাটা খোলা, আর এটা দেখে ম্যাট সবার আগে কেটকে ডাকে এবং দুজনে তাদের ছেলেকে বাইরে খুঁজতে থাকে। কিন্তু তারা তখন ঘরে আসে এবং দেখে তাদের ছেলে অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 22-23 বছরের, আর বন্দুকটা সে ম্যাটের দিকে তাক করে। কিন্তু ম্যাট সুযোগ বুঝে তার ওপর হামলা করে। কিন্তু তাদের মধ্যে যখন হাতাহাতি হচ্ছিল তখন কেট সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ম্যাট তাকে বলে যে তাদের ছেলে মারা গেছে। সে ভুল করে তাকে গুলি করে
মেরে ফেলেছে। তখন কেট জিজ্ঞাসা করে তার বডিটা কোথায়। সে বলে সে তার বডিটাকে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, আর এটাও বলে যে এতে কোনো প্রমাণ থাকবে না, তার কারণ তার তো কোনো অস্তিত্বই নেই। এসব ভুলে যাও আর খাবারটা খাও। কিন্তু কেটের একটু সন্দেহ হচ্ছিল। সে দেখে ম্যাট বরফ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে, আর এই অভ্যেসটা একমাত্র তার ছেলেরই ছিল, অর্থাৎ এটা ম্যাট ছিলই না, এটা ছিল তার ছেলে। সে এই ঘরটার কাছে এসে ঘরটার কাছ থেকে বলে যে তাকে যেন তার বাবার মতো করে দেয়া হয়। এই সব দেখে কেট সেখান থেকে ভয়ে দৌড়ে পালাতে যায়, কিন্তু তার ছেলে তাকে ধরে ফেলে এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে ম্যাট চলে আসে। কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে কেট প্রায় অবাক হয়ে যায়। সে কাকে বিশ্বাস করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে তার ছেলের নাম অর্থাৎ সেন বলে চেল্লায়, যার ফলে তার ছেলে তার দিকে তাকায়। এখানে ব্যাপারটা কি হলো সেটা তোমাদের একটু বুঝিয়ে বলি। তুমি যখন কোনো পরিচিত লোকের নাম ধরে ডাকবে সে তোমার দিকে তাকাবে, যার ফলে কেট বুঝতে পারে এটাই তার ছেলে, আর সে তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়। কিন্তু অসুবিধা তখনই হয় যখন তারা এই বাড়িটা থেকে বের হতেই পারছিল না। বাড়িটা যেন একটা ভুলভুলাইয়ার মতো হয়ে গেছে। একটা ঘর থেকে বেরোচ্ছে তো আরেকটা ঘরে ঢুকছে, নিচে নামছে তো ওপরে উঠছে। তখন ম্যাট বলে আমার কাছে একটা আইডিয়া আছে। সে তাদের মতো দেখতে অবিকল দুজনকে সেই ঘর থেকে চায়, যাতে তাদের ছেলে তাদেরকে দেখে মনে করে যে তারাই আসল, আর সেন সেটাই মনে করে। আর সে দৌড়ে আসে এবং ম্যাটকে ছুরি দিয়ে মেরে ফেলে। কিন্তু সেন তখন দেখে আসল দুজন অর্থাৎ তার মা বাবা পালিয়ে যাচ্ছে। তো তারা যেভাবেই হোক পালিয়ে বাড়িটার ভেতরে ঢুকে বাইরে পালাতে যাচ্ছিল। তখন সেন সেখানে চলে আসে আর ম্যাটের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এটা ছিল সত্যিকারের পৃথিবী, আর যার কারণে বাইরে আসার ফলে তার বডিটা ধীরে ধীরে জ্বলতে থাকে। আর এই সব দেখে কেট দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে ঢুকতে না পারে। আর এইভাবেই সে ধীরে ধীরে বয়স্ক হতে থাকে এবং বয়স্ক হতে হতে সে প্রায় ছাইয়ে পরিণত হয়। আর এখানেই সেন মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখি কেট আর ম্যাট একটা হোটেল ভাড়া নিয়েছে, যেখানে কেট একা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। আর সে তার প্রেগনেন্সির কিট দিয়ে টেস্ট করছে, আর সে দেখে সে প্রেগনেন্ট, এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে কথা হলো কেট প্রেগনেন্ট হলো কিভাবে। কারণ সিনেমার একটি দৃশ্যে আমরা দেখেছিলাম সে ম্যাটের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, আর আরেকটা দৃশ্যে আমরা দেখেছিলাম তার ছেলে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ এখানে বাচ্চাটা কার সেটা সিনেমাতে স্পষ্ট করে বলা নেই। তো তোমাদের কি মনে হয় বাচ্চাটা কার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে মুভিটার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ধরনের দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও সেটা অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখা হচ্ছে